হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো জগন্নাথ দেবের নাম করে আমরা কিন্তু পুরী স্টেশনে পৌঁছে গেছি। আর পুরীর দ্বিতীয় ব্লগটা আমি স্টার্ট করছি তোমাদের সাথে সকাল সকাল। আর এই দেখো পোকো চিনি আমার সাথে হাঁটছে। আর চিনিকেও আমি কোলে নিয়েছিলাম, কিন্তু আমার এতটাই হাত ব্যথা করছে যে তারপর বাবা নিয়ে নিয়েছে চিনিকে। আর এখন স্টেশন দিয়ে হাঁটছি। তো এরপরে কিন্তু আমরা অটোতে উঠে গেছি, এই দেখো। আর স্টেশন থেকে কিন্তু আমাদের হোটেলটা একদম 10 মিনিটের মতো, তবুও এখানে হোটেলে যেতে কিন্তু অটোতে 200 টাকা করে নিয়ে নিল। তো যাই হোক, জগন্নাথ দেবের নাম করে আমরা এখন হোটেলের পথে রওনা দিচ্ছি। আর একটু পরে আমরা নেমে যাব। আর যেটা হলো সেটা হচ্ছে, আমি এখন সমুদ্র দেখতে পাচ্ছি না, কারণ একটা গলির মধ্যে ঢুকে পড়েছি। তো যাই হোক, ভেবেছিলাম যে অটোর মধ্যে থেকেই সমুদ্র দর্শন হয়ে যাবে, কিন্তু না, যেহেতু একটা গলির মধ্যে আমরা ঢুকে পড়েছি, হোটেলটা আমাদের একটু ভেতরের দিকে। তো যাই হোক, দর্শন আর হলো না। তো চলো বন্ধুরা, হোটেলে গিয়ে এবার চেক ইন করতে হবে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো, কৌশিক চেক ইন করছে, আর সব নাম ঠিকানা সব লিখতে হচ্ছে, আমাদের আগে থেকে বুকিং করা ছিল। আর এখানে পার ডে কিন্তু হোটেল ভাড়া 1800 টাকা করে। তো আমরা এখানে দুদিন থাকবো, তাই আমাদের টোটাল হচ্ছে 3600, 3600 টাকা। আর পোকোচিনি এখন ওয়েট করছে। আর এই দেখো, হোটেলের রিসেপশনটা ভীষণই সুন্দর। হোটেলটা বেশি কস্টলি না হলেও আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের মতো থাকার জন্য ভীষণ সুন্দর। আর তোমরাও কিন্তু পুরী আসলে এই হোটেলে অবশ্যই থাকতে পারো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর যখন তোমাদের আমি আরও জিনিস দেখাবো, তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই দেখো, পোকোচিনের খিদে পেয়ে গেছে, তো আমি এখন হোটেলে যাবো। হোটেলে গিয়ে রুমে যাব, রুমে গিয়ে আগে ওদের খাওয়াবো, ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে আমরা কিছু খাবো, তারপরে কিন্তু আমরা সমুদ্র দেখতে বেরোবো। তো চলো বন্ধুরা, ঘরের ভেতর ঢোকা যাক। এই দেখো, ঘরের ভেতর ঢুকে পোকোচিনিকে খাওয়ানো হয়ে গেছে। আর আমাদের সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর আলুর তরকারি। আর কৌশিক তো খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও চলো খেয়ে নিয়ে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হবে একদম পুরী সি বিচে। তো চলো বন্ধুরা, আমার সাথে থেকো। আর এই দেখো, একদম চলে এসেছি আমরা, একটুকু লেট করিনি। কৌশিক বলতে চলো একবার সমুদ্র দর্শন করে আসি, তারপরে এসে আমরা রেডি হব। আর আরেকটা কথা বলে রাখি, পোকোচিনিকে নিয়ে কিন্তু আমরা চান করতে পারবো না, তাই সেটা মিস চলে যাবে। কিন্তু ওরা এতটাই ছোট যে ঢেউ দেখে ভয় পাচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক, তো চলো সমুদ্র দেখো তোমরা প্রাণ ভরে। আমি তো দেখছি, আমার খুব ভালো লাগছে, আর তোমরা আমার সাথে কিন্তু সমুদ্র দেখো। 4 বছর বাদে এসে সমুদ্র দেখে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল বন্ধুরা, খুব ভালো লাগছে। আমি নেমে যাই। হ্যাঁ 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 হ্যাঁ। মাকে ফোন করা হয়নি, ফোন করে যাই। এখন তো মাছ আনতে যাবে, এই আনতে যাবে। বন্ধুরা, সমুদ্র তো তোমরা দেখলে। আর এই দেখো, চিনিকে আমি বালির মধ্যে ছেড়ে দিয়েছি, আর টুকুস টুকুস করে হেঁটে যাচ্ছে। ওকে একটা কিটো চটি পরিয়ে এনেছি, আর সেটার মধ্যে বালি ঢুকে একাকার অবস্থা। ও তবু কিছু ওর পরোয়া নেই, ও দিব্যি হেঁটে যাচ্ছে, ও খুব এনজয় করছে। আর একটা সানগ্লাস ওদের আমি কিনে দিয়েছি, দুই ভাই বোনকে দুটো, আর আমার চোখে একটা। তো সানগ্লাস পরে, কারণ রোদে একদম ওরা তাকাতে পারছিল না, তাই সানগ্লাসটা কিনেই দিলাম। এই দেখো, ভাবির চোখে সানগ্লাস। আর চিনিকেও একটা কিনে দেবো, ওটা হচ্ছে পিঙ্ক কালারের। তো ওরা কিন্তু ভীষণ এনজয় করছে বন্ধুরা। তো এই দেখো, আমাকে এবার দেখে নাও। আর সত্যি বলতে, ট্রেনের কালকে রাতের জার্নি সমুদ্র দেখেই 1 মিনিটের মধ্যে দূর হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। আর রোদ থাকলেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানেই কিন্তু আমরা কিছুক্ষণ কাটাবো, তারপরে কিন্তু হোটেলে ফিরে আবার পোকোচিনিকে চান টান করাবো, আমরা খাবো, খেয়ে দিয়ে আবার বিকালবেলা প্রভুর দর্শনে কিন্তু আমরা বেরোবো। তো চলো দেখে নাও। কি হয়েছে মাসি? বাবি ভাবি, মা ডাকছে। তো দেখো, জল পেয়ে পোকোচিনি কি করছে একবার তোমরা চট করে দেখে নাও। মন্দিরের রাস্তায় আমি যাবো, তাই তো? জুতো কই গেল? ওই না, জুতো ভেসে গেল। এই আবার আসে, আবার চলে আসে। আরে বোন পড়ে যাবে চিনি। চলো চলো, ভয় পাচ্ছে ওরা। চল চল চল। তাহলে জুতোটা খুলে রাখ, জুতোটা খুলে রাখ। তো চিনি চলে যাবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে পোকো আর চিনির কি অবস্থা। পোকোর তো পায়ের থেকে জুতো খুলেই চলে যাচ্ছে। এতটাই ফানি ভিডিওটা, যে আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, যাতে তোমরা একটু হাসো। তো চিনি এখানে আমার সাথে দাঁড়িয়ে আছে, দিব্যি এখানে বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে, আবার জল এসে বালিটা ধুয়ে যাচ্ছে, ও কিন্তু খুব এনজয় করছে। আর এবার চলো, পোকো দেখো আমার সাথে দাঁড়িয়ে আছে, ও চিনির থেকে বেশি ভয় পাচ্ছে জলটা। তো যাই হোক, এবার আমরা একটু ডাব খাবো, অনেকক্ষণ থেকেই ইচ্ছা করছে একটু ডাব খাবো, গলাটা ভেজাবো। আর সমুদ্রের পাড়ে ডাব না খেলে কিন্তু এটা একদম ঠিক মানানসই হয় না, তাই না? তাই ডাব কিন্তু একটু খেতেই হবে।
তো চলো সমুদ্রকে এখন আমরা কিছুক্ষণের জন্য টাটা বাই বাই বলবো, কারণ এখন আমাদের গিয়ে একটু রেস্ট নিতে হবে আর পকোচিনিকে একটু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এই দেখো ডাব কিনছি, এখানে আমরা একটা ডাব কিনবো আর কৌশিকে বললাম একটাই কেনো, আমাদের হয়ে যাবে, কারণ বহুত বড় ডাবগুলো আর অনেকটাই জল আছে। তো আমরা ভেতরে শ্বাস ছাড়া ডাব, শুধু ডাব নেব। তো পকোচিনি একটু একটু খাবে আর আমরা কিন্তু একটু খেয়ে ডাব খেয়ে আমরা কিন্তু হোটেলের দিকে যাব, কারণ আমাদের কারোর চান হয়নি। তো আমরা ফার্স্টে চান করবো, তারপরে দেন পকোচিনিকে করাবো। তো চলো বন্ধুরা একটু ডাব খেয়ে নিই। আর ডাবের জলটা কিন্তু খুব মিষ্টি ছিল, 50 টাকা করে নিয়েছে ডাব, কিন্তু ভীষণ মিষ্টি আর খেতেও ভীষণ ভালো। তো চলো আমরা ডাব খেয়ে নিলাম। আর বাবি এবার খাচ্ছে, বাবি প্রথমে খেতে পারছিল না, তারপরে ওকে বললাম যে পাইপটা দিয়ে ভালো করে খা। তারপরে ওর বাবা খেলো। আর এবার চলো আমরা হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা দিই। বাবি, আমার হোটেলটা পছন্দ হয়েছে? আচ্ছা, এই দেখো হোটেল একটা লাইট, নাইট বাল্ব, এটা বাবি ওখানে সুইচ দিয়ে জ্বালিয়েছে। সব ওরা মানে ঘরে, মানে ওদের ভ্রমণ অলরেডি কমপ্লিট, কোথায় কি আছে না আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। তো চলো তোমাদের একটু পরে আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি চলে এসো, শোবে তো। চলো বন্ধুরা আমাদের লাঞ্চ এসে গেছে। আর আজকে আমাদের লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিই। ফার্স্ট ডেতে আলু ভাজা আছে, ডাল আছে, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর ভাত। আর এই দেখো কাতলা মাছের বেশ বড় বড় পিস দিয়েছে, দুজনকে দুটো সেম সাইজের। আর সামনে একটু ভাত রেখে দিয়েছি, বাবি অতটা খায়নি তাই। আর পকোচিনি দেখো ঘুমিয়ে পড়েছে। তো ওরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ খুব ঘুম পেয়ে গেছিলো। আর হোটেলের বেশ সুন্দর রুম পেয়েছে, ঠান্ডা ঠান্ডা ঘুমিয়ে পড়েছে। আর চলো বন্ধুরা এবার আমি খাবো, খেয়ে দিয়ে আবার ঘরটা একটু গোছাতে হবে। আর এই যে আমি খেতে বসেছি। আর সত্যি বলতে খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে খিদের পেটে, মানে খিদে পেয়েছে বলে বলবো না, মানে সত্যি ভীষণ টেস্টি ছিল। তো বিকালবেলা কিন্তু আমাদের আবার প্রচুর দর্শনে বেরোতে হবে, আর সমুদ্র আমরা যাবো কিছুটা ঘুরতে। তো আমি ব্লগটা এখানেই স্টার্ট করছি সেকেন্ড পার্টের জন্য, তোমরা কিন্তু প্লিজ ওয়েট করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো থেকো বন্ধুরা, টাটা।